আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না আজকে কচুরলতি রান্না করব। এখানে চিংড়ি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, একটু কালারের জন্য মরিচের গুঁড়ো। গ্যাসটা অন করে দিলাম। দিয়ে দেব সামান্য পানি, খুবই সামান্য পরিমাণে, হাফ কাপ। আমি শুরুতেই ভাপে নেব। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে এসেছে। আমার কচুরলতি ভাজি হয়ে এসেছে, উঠিয়ে নেব। এখন রান্না করব হচ্ছে পুরা আলু। আপনাদের আঞ্চলিক ভাষায় এই আলুর নাম কি বলে জানিয়েন। আমাদের এইদিকে পুরা আলু বলে। দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দেব মরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, মরিচের গুঁড়ো কালারের জন্য, জিরার গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দেব মাছের মাথা আর কি। আপনারা চাইলে মাছ উঠিয়েও নিতে পারেন। আমি মাছের পাতা দিয়ে রান্না করতেছি যেহেতু, সেহেতু উঠিয়ে নিলাম না। এই পর্যায়ে আর একটু পানি অ্যাড করব। আমরা দেখে দেখেন দেখুনকে নয় আপা তাহলে ওই জায়গাটা প্লাস্টিক দিয়ে বাঁধলেন যাতে পানিগুলো ওরা না রাখে। ওটা পড়িয়ে গোসল নালে গোসল না দিলে শরীর ভালো লাগে। ওই জন্য আপনি একটা প্লাস্টিক দিয়ে বাঁধিয়ে ইয়ে করুন। আর গোসল দিলে অনুরোধ করেন না। আর ভাই আমার 10 মিনিট আপনার করেন না। নিয়ে নালে বিপি না হয়। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আর কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।